কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া ২০ শয্যার হাসপাতাল দক্ষিণাঞ্চলের প্রায় ১ লাখ মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলা ও অযত্নে পড়ে থাকা এই হাসপাতালটি বর্তমানে গরুর খামারে পরিণত হয়েছে। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ২০০৬ সালে তৎকালীন সরকারের সময় প্রতিষ্ঠিত হাসপাতালটি শুরু থেকেই নানা সংকটে জর্জরিত। প্রয়োজনীয় জনবল, চিকিৎসক, যন্ত্রপাতির অভাবে ধীরে ধীরে জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অচল হয়ে পড়ে প্রতিষ্ঠানটি। এক পর্যায়ে চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হাসপাতাল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন অব্যবহৃত থাকায় হাসপাতালটি মাদকসেবী ও ভকাটেদের আড্ডাখানায় পরিণত হয় এবং মূল্যবান যন্ত্রপাতি নষ্ট ও চুরি হয়ে যায়। সেই সাথে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে হাসপাতালের ভেতরে গড়ে তোলা হয়েছে গরুর খামার। দেয়াল ভেঙে গরু রাখার ব্যবস্থা, ঘাসের স্তূপ, খামারের সরঞ্জাম ও ঘাস কাটার মেশিন সব মিলিয়ে একটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে গোয়াল ঘরে পরিণত করে ফেলা হয়েছে। এ ঘটনায় হাসপাতালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ওয়ার্ড বয় রাকিব হোসেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্ত রাকিব দাবি করেন, হাসপাতাল দীর্ঘদিন বন্ধ ছিল, আমিও বেকার হয়ে পড়ি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও অনুমতি নিয়েই গরুর খামারের কাজ করেছি, শিগগিরই সরিয়ে ফেলবো। তবে তার এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জয়নাল আবেদীন। তিনি বলেন, সে বেকার নয়, ভুল তথ্য দিয়েছে। এ বিষয়ে কোনো অনুমতিও দেওয়া হয়নি, বরং তাকে ২ দিনের সময় দেওয়া হয়েছে এসব সরিয়ে নেওয়ার জন্য। এখানে গরু রাখার একজন কর্মচারী এখানে দীর্ঘদিন থেকে হাসপাতাল চালুর থেকে উনি ওখানে থাকে। যখন হাসপাতাল মনে করেন বন্ধ হয়ে গেছে, তখন উনি এখানে ওই যে পাড়া টাড়া দিত হাসপাতাল, হ্যাঁ, এই তো জাউটারে দিত। তো এই সুবাদে উনি কী করতে একটা গরু, একটা না 2টা গরু এখানে পাইতো। এখন যখন ওই দিন আমাদের এমপি সাহেব এখানে আসছে, মোরসালাম বুঝি এখানে আসছে, আসার পরে হ্যাঁ উনি বলছে এখানে কোনো গরু ছাগল বাঁধা যাবে না, হ্যাঁ আমি হাসপাতাল চালু করতেছি। এ কারণে উনি এখন গরু যা আছে এগুলো সব বিক্রি করিয়ে নিতেছে। তা না হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুমতির দাবিকে মিথ্যা উল্লেখ করায় প্রশাসনিক তদারকির ঘাটতি ও দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে ২০২৬ সালের নবনির্বাচিত কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য মুবাশ্বের আলম ভূঁইয়ার উদ্যোগে হাসপাতালটির বহির্বিভাগ চালু করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা সেবা শুরু হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা চালুর দাবি জোরালো হচ্ছে। স্থানীয়রা জানান, এটি তাদের একমাত্র হাসপাতাল, অথচ বছরের পর বছর এটি অবহেলায় পড়েছিল। এখনো পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা চালু হয়নি। দ্রুত সংস্কার করে পুরো হাসপাতাল চালু করতে হবে। এলাকাবাসীর দাবি, হাসপাতালের অব্যবস্থাপনা ও অপব্যবহারের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ও দ্রুত আধুনিক চিকিৎসা সুবিধা সহ হাসপাতালটিকে পুনরায় চালু করতে হবে। যদি সরকারিভাবে বাউন্ডারি ওয়াল করা হইতো, সিকিউরিটি লোক থাকতো এখানে, বহিরাগতরা এখানে আগমন করতে পারত না। যেহেতু এখানে সরকারি একজন ওয়ার্ড বয় আছে, নাম হলো তার নাম রাকিব, সেইখানে আজকে প্রায় 15-16 বছরের মতো, যেটুকু আমি জানি, সেইটা দেখভাল করে। সেই নিজে এখানে গরু ফার্ম করছে, আপনারা দেখছেন গরু এখানে আছে। তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সরকারি কোনো কর্মকর্তা সরকারি সম্পত্তির উপরে গরু লালন পালন করার কোনো তার এখতিয়ার নেই। হ্যাঁ, যখন এখান থেকে অপসারণ হয় এবং ভালো একটা লোককে যখন এখানে নিয়োগ দেয়, তাকে অন্য জায়গায় নিয়ে, যে আমি আপনাদের মিডিয়ার মধ্যে বলতেছি। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।